আজকে চলে গিয়েছিলাম মাছ বাজারে মাছ কেনার উদ্দেশ্যে, কিন্তু গিয়েই চিংড়ি মাছ দেখে আমার এত পছন্দ হয়ে গেছে, আমি তো ভেবেই নিয়েছি যে আজকে চিংড়ি ভাপা খাবো। কিন্তু রাস্তা দিয়ে আসার সময় সবজির দোকানে অনেক সুন্দর সুন্দর এঁচড় দেখে আমারও মনটা এঁচড় চিংড়ি খেতে ইচ্ছা হলো। তাই যেমন ভাবনা তেমন কাজ, আমি এঁচড় আর চিংড়ি নিয়ে রুমে চলে আসলাম। যেহেতু এবছর এই প্রথম এঁচড় উঠেছে, তাই এঁচড় তো আমাদের খেতেই হবে, আর সাথে যেহেতু চিংড়ি মাছ আছে আর তো কোনো কথাই নেই। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিচ্ছি। মাছ তো আমার প্রায় ধোয়া হয়েই গেছে। এবার আমি এঁচড় চিংড়ির জন্য পেঁয়াজ আদা রসুন কেটে নেব। দেখো, পেঁয়াজ তো আমি কুচি করে নিচ্ছি, আর এদিকে আমার টমেটো কুচি করা হয়ে গেছে, আর আদা আর রসুনও ছাড়িয়ে রাখা হয়ে গেছে। এবার আমি লঙ্কাও ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। যাই হোক, এঁচড় তো আমি কাটতেই পারি না, আর এঁচড়ে যা আঠা, ভাবছি বড়মশাইকে দিয়ে এঁচড়টা কাটাবো। অনেকবার রিকোয়েস্ট করার পর বড়মশাই তো রাজি হয়ে গেছে আমার। আর ওর কাণ্ড দেখো, এক গাদা তেল হাতে নিয়ে ডোলে আর এঁচড়টাকে নমস্কার করে নিয়ে শুরু করে দিল এঁচড় কাটা। এঁচড় তো না জানো, ও যুদ্ধ করছে এরকম ব্যাপার। যাই হোক, কাটছে ও, আর বলে দিচ্ছিলাম আমি যে কিভাবে কিভাবে কাটতে হয়। চলো, ও এঁচড়টা কাটতে থাকুক, আর আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। আমার আগের ভিডিওতেই মাম্পি দাস দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার রান্নাটা, ভিডিওগুলো অনেক সুন্দর, আর আমি আসাম থেকে তোমার ভিডিও দেখছি, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে, দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আর আমার নামটা নিও, আমার নাম রিমি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুপ্রিয়া ঘোষ দিদিভাই মালদা থেকে কমেন্ট করেছে যে, আমি আড়াইডাঙ্গা গ্রাম থেকে দেখছি দিদিভাই তোমার ভিডিও, আমি তোমার পরিবারের সবার ভিডিওই দেখি, কিন্তু কেউ আমার নামটা নেয় না, বাট তুমি নিও। হ্যাঁ, এই তো দিদিভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের নাম নিতে নিতেই আমার বরের তো এঁচড় কাটা হয়ে গেছিলো, আরও আলুও কেটে নিয়েছিল। তারপর আমি চলে এসেছিলাম এঁচড়টা সেদ্ধ করে নেওয়ার জন্য। নুন হলুদ দিয়ে এঁচড়টা তো আমি সেদ্ধ করেই নিয়েছি, আর এঁচড়ের জলও ঝরিয়ে নিয়েছি। এবার আমার চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পালা। চিংড়ি মাছটা ভেজে নিয়েই আমি আলুগুলোকেও একটু ভেজে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পরই আমার থেতো করে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আমি একটা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য। এরপর নুন, হলুদ আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর কালারটা আসে। এরপর কিছুটা জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব এঁচড় আর আমার ভেজে রাখা আলু। এবার সব কিছু আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরই আমি এতে অ্যাড করতে চলেছি হালকা